शाहरुख खान और प्रीति जिंटार फिल्मोग्राफी। ভিডিওতে আমরা জানবো বলিউডের বাদশা শাহরুখ খান ও প্রীতি জিন্টা দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে আপনারা বলিউডের উপর সমস্ত ইনফরমেশন পাবেন, হিন্দি ছবি সমস্ত ইনফরমেশন, বক্স অফিস এবং ফিল্ম স্টারদের মুভি লিস্টের উপর ইনফরমেশন পাবেন। তো এই চ্যানেলটিকে একদম হাতছাড়া করবেন না। চলুন আর দেরি না করে আমরা শুরু করি শাহরুখ খান ও প্রীতি জিন্টার উপর এই ভিডিওটি। শাহরুখ খান ও প্রীতি জিন্টার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দিল সে। ছবিটি মুক্তি পায় 1998 সালে। মণিরত্নম ছিলেন এই ছবির পরিচালক। ছবির অন্য নায়িকা ছিলেন মনীষা কৈরালা। ছবির গান সুপারহিট ছিল, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। কিন্তু বিদেশে যখন এই ছবিটি রিলিজ হয় তখন কিন্তু দুর্দান্ত ব্যবসা করে। তো বিদেশে মানে ওভারসিসে এই ছবিটি ওখানে দারুণ হিট করেছিল। তো ইন্ডিয়াতে দিল সে চলেনি, ফ্লপ হয়েছিল, যদিও ছবির গান আজও সুপার হিট। এর পরের ছবি আসে কাল হো না হো। 2003 সালে ছবিটি মুক্তি পায় কাল হো না হো। নিখিল আডবাণী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৈফ আলী খান, জয়া বচ্চনরা ছিলেন এবং বক্স অফিসে কাল হো না হো হিট করেছিল এবং এই ছবির গানও সুপার হিট ছিল। এর পরের ছবি আসে বীর জারা। 2004 সালে বীর জারা ছবিটি মুক্তি পায়। যশ চোপড়া ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রানী মুখার্জি, মনোজ বাজপেয়ীরা ছিলেন এবং এই ছবির গানও সুপার হিট ছিল এবং ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এরপরে শেষ ছবিটি আসে দুজনের, কভি অলবিদা না কেহনা। 2006 সালে ছবিটি মুক্তি পায়। করণ জোহর ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চনরা ছিলেন। কিন্তু এই ছবিটিও ইন্ডিয়াতে চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু বিদেশে এই ছবিটি সুপার হিট হয়েছিল। তো কভি অলবিদা না কেহনা বিদেশে হিট, কিন্তু ইন্ডিয়াতে ফ্লপ। তো শাহরুখ খান ও প্রীতি জিন্টার একটা ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাবে দুজনে মিলে একসঙ্গে মোট ছবি করেছিলেন 4টি, তার মধ্যে 2টি হিট ছবি ছিল এবং 2টি ফ্লপ ছবি ছিল, যেটি ভারতে চলেনি, কিন্তু বিদেশে এই ছবি দুটি কিন্তু সুপার হিট হয়েছিল, দিল সে আর কভি অলবিদা না কেহনা। তো এই ছিল শাহরুখ খান ও প্রীতি জিন্টার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ বলিউডের ইনফরমেশনের উপর এরকম ভিডিও কিন্তু আর কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।